বাংলাদেশকে কন্ট্রোল করতে বা জামাতকে কন্ট্রোল করতে এই তারেকই হবে ভারতের তুরুপের তাস? কারণ জামাতের তরফ থেকে যেভাবে ভারত বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি, যেভাবে একের পর এক ভারতের দিকে নানা রকম কটূক্তি ধেয়ে আসছে, সেখানে কোথাও দাঁড়িয়ে কি এই তারেক রহমানই কি হতে চলেছে যে ভারতের তুরুপের তাস? হতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আর আপনারা তো চাণক্য নীতির দেশ। এই মুহূর্তে জামাত তো সরাসরি তারা পাকিস্তানের এজেন্ট, এটা কি সবাই জানে। তারা প্রো পাকিস্তানি, তারা ৭১ পাকিস্তানের পক্ষে ছিল, এখনো তারা পাকিস্তানের পক্ষে আছে। তারা বলেই দিয়েছে যে তাদের ৫০ লক্ষ জিহাদি মধ্যে ২৫ লক্ষ প্রকাশ্যে, ২৫ লক্ষ গোপন। এটা আমি বলিনি, আপনি বলেননি, এটা তাদের নেতা তাহের, জামাতের নেতা বলেছে যে তাদের তৈরি আছে ভারতের সাথে জেহাদ করার জন্য। এমনকি বলেছে তারা দোয়া করতেছে যাতে ভারত বাংলাদেশকে আক্রমণ করে। কি হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যেটা বললেন, অবশ্যই এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনের মাঠে নেই, অবশ্যই ভারত সরকার বা ভারত তার কূটনীতিতে অবশ্যই বিএনপিকে মানে মন্দের ভালো হিসেবে সে তো অবশ্যই জামাতের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে এখন তারেক রহমান কি করবেন? কারণ আপনি বললেন যে বিএনপির বারবার যে ভূমিকা আমরা দেখেছি যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, ভারত বিদ্বেষের পথে হেঁটেছে, তাহলে এখন তারেক কি করবে? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি তারেকের হাত ধরেই খালা শেখ হাসিনা দেশে ফিরতে পারেন দিল্লি থেকে? আমরা দিল্লি কথাটা এই কারণেই বলছি কারণ ৫ই আগস্ট ২০২৪-এ হাসিনার কপ্টার দিল্লির উদ্দেশ্যেই উড়েছিল, আমরা সেই কারণেই দিল্লি কথাটা এখানে উল্লেখ করছি। আমি শেখ ফরিদ, বাংলাদেশের বিশিষ্ট ব্লগার এবং সমালোচক, আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে তারেক রহমান দেশে ফিরেছেন, তার ফেরার কোনো সম্ভাবনা হয়তো অনেক দিন ছিল না, ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন, তাহলে তার হাত ধরে কি এবার শেখ হাসিনাও বাংলাদেশে ফিরতে পারেন? সেই সম্ভাবনা কতটা আপনি দেখতে পাচ্ছেন? আমরা সবাই জানি যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসটা পুনরাবৃত্তি ঘটায়। যদি আপনি ইতিহাসের পুনরাবৃত্তি বিশ্বাস করেন পলিটিক্যাল সায়েন্সে, তাহলে কিন্তু এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। যেমন ধরেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকতেই শেখ হাসিনা সেই দিল্লি থেকেই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। হতে পারে, অস্বাভাবিক কিছু না। বরং তারেক রহমানের বাংলাদেশে উপস্থিতি প্রমাণ করে যে যে শেখ হাসিনা আসতেছেন, এটা আমি মনে করি যে হতে পারে। তারেক রহমানের ক্ষমতায় আসার পরেও, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও শেখ হাসিনা এই দেশে তার পিতার আমলে যেমন ফিরে এসেছিলেন তেমনি আসতে পারেন, অস্বাভাবিক কিছু না। যদি এটা কারণ সম্ভাবনা, কিন্তু আমার ধারণা যে শেখ হাসিনা একটি বিপ্লবী সরকারের মাধ্যমে এই দেশে ক্ষমতায় আসবেন, মানে এই দেশে আসবেন, এটা আমার ধারণা যে এইভাবে না। কিন্তু একটা সম্ভাবনাও থেকে যায়, যেহেতু ইতিহাসের পুনরাবৃত্তি, তার পিতার আমলে শেখ হাসিনা এসেছিলেন, আসতে পারেন, অস্বাভাবিক কিছু না। আর এই জন্য এটা আসবে যে, যেটা আপনি এই প্রশ্নের আগে একটা করেছেন, সেটার সাথে এটা রিলেটেড প্রশ্ন। সেটা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশে যে সরকারই থাকুক, ভারতকে ফেলে দিয়ে, ভারতকে দূরে সরিয়ে রেখে, ভারতের সাথে শত্রুতা করে এই দেশে কোনো সরকার টিকে থাকতে পারবে না। সেটা এই জন্য নয় যে শক্তির কারণে বলতেছি, শক্তির জন্য বলতেছি না, কারণ অনেক প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তারা দুর্বল কিন্তু তারা টিকে থাকে। আমি বলছি বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল, বিশেষ করে আপনার শিল্পের কাঁচামাল এবং খাদ্যদ্রব্য, বাংলাদেশের যে ফুড চেইন, এটা মানে খাদ্য সামগ্রী, বাংলাদেশের মানুষের যে যেটা প্রিন্সিপাল ফুড, চাল, সেটা কিন্তু আসে আমাদের ভারত থেকে বেশিরভাগ, এবং শিল্পের কাঁচামাল গুলো ভারত থেকে আসে। সুতরাং আপনি ভারতের সাথে যদি আপনি বিরোধ করেন, মানে বাংলাদেশের যে কোনো সরকার ভারতের সাথে বিরোধ করা মানে, আমি আর আগে আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে এটা সিদ্ধান্ত হবে। সুতরাং তারেক রহমান অবশ্যই ভারতের সাথে মিলেই তাকে চলতে হবে। আমি বলতেছি না আপোষ করে, সেই শব্দটা বলতেছি না। যখন মিলকে জুলকে চলার চেষ্টা করবে, তখন অবশ্যই ভারত এই কথাটা বলবে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাও। অবশ্যই তারেক রহমানকে এটা বলতে পারে, এবং তারেক রহমান এটা মানতে বাধ্য হবেন। জি, একদম একদম। তারেক রহমান যদি সত্যি এটা মানতে বাধ্য হন, আমি আপনার কাছ থেকে এই জায়গাটা এবার আসবো, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার যে সম্পর্ক, যে সম্পর্কের সমীকরণ আমরা গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের মধ্যে সখ্যতা কিন্তু একেবারেই ছিল না। দুজনে একটা সময় -2 ফর্মুলার পথে হেঁটেছিল যখন বাংলাদেশ কু হয়েছিল, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে দুজনে একসঙ্গে এরশাদের শাসনের বিরুদ্ধে লড়াই করলেও, হাতে হাত মেলালেও সেই সখ্যতা একেবারেই থাকেনি। এমনকি একটা শেখ হাসিনার বক্তব্য আমরা শোনাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য ভীষণভাবে সামনে এসেছিল যখন বেগম খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ। তিনি বলেছিলেন যে মরো মরো অবস্থা যায় যায়, ৮০ বছর তো বয়স হলো। কি বলেছিলেন আমি একটু ছোট্ট করে দাদা শোনাই, তারপরে আলোচনায় আসছি। তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো দেখেছি। এখন সে এবারকার বাংলাদেশের সব
থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। যা বয়স্ক মানুষ, তার বড় বোন ভাই সব এসে কান্নাকাটি, সে সাজাপ্রাপ্ত আসামি কারাগারে বন্দী, তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি, এইটুকু এক্সিকিউটিভ অথরিটি আমার আছে। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা এটা দাবি করে। আবার কেউ কেউ আমাদের আত্মীয়রা আছে, তারা আবার বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না? সহানুভূতি আমাকে দেখাতে বলে। দাদা, বক্তব্য শোনালাম শেখ হাসিনার, এই যে তিনি সহানুভূতির কথা বলছেন বা এই যে মকুব করে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তার বোনের চোখের জলে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন, যে এই রকম সম্পর্ক যখন দুজনের মধ্যে থাকে তখন কি একজনের ছেলে বেগম খালেদা জিয়ার পরবর্তী প্রজন্ম হচ্ছেন তারেক, তার পুত্র, তখন কি তিনি এই সুযোগটা দেবেন শেখ হাসিনাকে বাংলাদেশে আসার? কারণ হচ্ছে, আপনি দেখেন তারেক রহমান যে বাংলাদেশে এসেছে, আপনি মনে করবেন না বা আপনারা মনে করবেন না বা কেউ যেন মনে না করে তারেক রহমানকে আসতে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে তারেক রহমানকে আনতে হয়েছে। কারণ তারেক রহমান যদি এই মুহূর্তে যদি না আসে দেশে, তাহলে সরাসরি তারা তো অলিখিত ভাবে এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানপন্থী, তুরস্কপন্থী, ইসলামিক জঙ্গিবাদী যারা, তাদের হাতে মূলত ক্ষমতা। আপনারা যে যাই বলেন, আপনাদের কূটনৈতিক ভাষা বা মিডিয়ার ভাষা আপনারা হয়তো এগুলো উচ্চারণ করতে আপনাদের সমস্যা আছে, কিন্তু এগুলো স্পষ্ট বাংলাদেশের সব মানুষই জানে, বা অন্যান্য যারা বিশ্লেষক সমালোচক তারা সবাই জানে, বাংলাদেশের এই মুহূর্তে ক্ষমতা হচ্ছে জঙ্গিবাদের হাতে, তারা একেবারে তাদের হাতে। তো এই মুহূর্তে অন্তত তারেক রহমানকে অবশ্যই, টেকনিক্যাল কারণে অনেক শব্দ উচ্চারণ করা যাচ্ছে না, কারোর সাথে তা আলাপ হয়েছে, হতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সাথে তার আলোচনা হয়েছে, হতে পারে। আর রাজনীতি তো শেষ কথা নেই, রাজনীতি তো শেষ কথা নেই। যদি তার পিতা শেখ হাসিনাকে আনতে পারেন, বা শেখ হাসিনা তার পিতার আমলে আসতে পারে, তারেক রহমান আনতে পারেন এবং আসতে পারে। আর আপনি যেটা বললেন যে তারা যে বক্তব্যটা শেখ হাসিনা দিলেন, এর চেয়ে কিন্তু মারাত্মক বক্তব্য দিয়েছিলেন তার মা, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে বোমা নিয়ে গেছিলেন। সুতরাং রাজনীতি এগুলো হচ্ছে পলিটিক্যাল বক্তব্য। এগুলো আমার মনে হয় তারা উভয় পক্ষই কোনো না কোনো ভাবে ছাড় দিতে বাধ্য হবে, দুই পক্ষই। আপনি দেখেন আজকে ছাত্রলীগ, তারা শেখ হাসিনার এত সমালোচক, তারেক রহমানকে সারাদিনই সমালোচনা করে, কিন্তু আজকে তারা কিন্তু পোলাইট একটা বিবৃতি দিয়েছে, শেখ খালেদা জিয়ার শোক বার্তা দিয়েছে। খোদ আওয়ামী লীগের পেজে গিয়েও দেখবেন শেখ হাসিনা পোলাইটলি একটা শোক বার্তা দিয়েছেন। সুতরাং এগুলো আস্তে আস্তে পরিস্থিতির কারণে রাজনীতিতে আপনি তো বাংলাদেশ আওয়ামী লীগের এই 50% লোকদেরকে আপনি বের করে দিতে পারবেন না। আপনি কি মনে করছেন এরশাদের পরবর্তী সময় বা এরশাদকে সরাতে যেভাবে হাতে হাত ধরেছিল আওয়ামী লীগ এবং বিএনপি, আবারও একটা সেই রকম সময় এসেছে বলে আপনি মনে করেন? যদি জামাত বা ইসলামী জঙ্গিবাদ, মানে বিশেষ করে যদি এরা তীব্রভাবে মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে এটা সম্ভব।